কই বউ? এসো এসো, বাইরে এসো। কে তুমি? হঠাৎ করে চলে আসলে আমায় না জানিয়ে? আরে ছেলে মেয়েদের জন্য পড়ান পড়ছিল, ওই কারণে চলে আসলাম, কাজে থাকতে পারলাম না। আবার চলে যাব পরে। আমার ছেলে মেয়েরা কোথায়? করতে গেছে। টাকা পয়সা কিছু এনেছো না খালি হাতে চলে এসছো? তুমিই বা খাবে কি আর আমরাই বা খাবো কি? টাকা পয়সা কি বা আনবো? প্রত্যেক মাসেই তো টাকা পাঠিয়ে দিয়ে আমি। শুধু আমার কাছে রাখি একটু তেল লবণের পয়সাটা, ওখানে রাখি। একটু সাবান শ্যাম্পু কিনতে হয় তাই। তাহলে এখন চলবে কি করে? তুমি যে টাকা পাঠাও তাতে কিচ্ছু হয় না। আমি তো টাকা পয়সা পাঠাই, একটু হিসাব করে চললে এত অভাব হয় না। এই ছেলেকে 3-4 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিয়েছো। এই বাইকটা কিনে দেওয়ার কি দরকার ছিল? পয়সাগুলো গুছিয়ে রাখলে আমরা খেতে পারি না? আমাদের ভবিষ্যৎ নেই? ছেলেটা আমার কাছে কিছু চায় না, একটা আবদার করেছে বাইকের, তা আমি তার আশাটা পূর্ণ করব না? ছেলে বাইক চেয়েছে, আবদার যা করে তাই দিতে হবে এমন কোনো কথা নেই। আমার ইনকামটাও দেখতে হবে একটু। টাকা পয়সা গুছিয়ে রেখো। কিভাবে গুছিয়ে রাখবো? ছেলে মেয়ের পড়াশোনার খরচা, জামা কাপড়ের খরচা, খাবারের খরচা। হ্যাঁ, তার ভিতর দিয়ে গুছিয়ে রাখতে হয়, তার ভিতরে গোছাতে হয়। হয় না তার ভিতরে গোছানো। ওই কটা পয়সা পাঠাও তাতে কি হয়? কাজ করতে কত কষ্ট হয় তুমি জানো? আমার কাছে সংসারে হিসাব চাইছে, পয়সা না নিয়ে খালি হাতে চলে এসেছে। এখান থেকে বিদায় হও তো। আমি কি এমনিতে এসেছি? আমার পড়ান করছিল তাই চলে আসলাম। তোমাদের না দেখতে পেলে আমি থাকতে পারি না, ওই কারণে চলে আসলাম। যাক ঠিক আছে, আমি চলেই যাও, অসুবিধা নেই। আশীর্বাদ করো যেন আর কোনোদিন যেন বাড়িতে না আসা লাগে। বাচ্চাদের জন্য চটি নিয়ে এসেছিলাম ওখান থেকে, না ওদের দিয়ে দিও। আসি। যেদিন টাকা পয়সা নিয়ে আসবে সেদিন বাড়িতে আসবে। 3 দিনের রাস্তা, কিছু খাইনি, কটা ভাত দেবে খেতে? তুমি হোটেল থেকে খেয়ে আসতে পারলে না? ঠিক আছে। কি গো, চলে যাচ্ছ কেন? ভাত চাইলে ভাত খাবে না? আমার আর খিদে নেই, আমি হোটেলের থেকে খেয়ে নেবো, তোমরা খাও। ছেলে মেয়ে আসলে ওই চটিগুলো দিয়ে দিও ওদের, আর বলো তোর বাবা এসেছিল। আদিক সেটা দেখলে গা জ্বলে যায়।